নমস্কার বন্ধুরা, বকেয়া ডিএ সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএর একটা অংশ পেয়ে গেলেও গ্রান্ট ইন এইড এই কর্মচারীরা বকেয়া ডিএর একটিও টাকাও পাননি, যা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। এই আবহে এবার রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নিল রাজ্য অর্থ দপ্তর। অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ কর্মী যারা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল সাবমিট করার দায়িত্বে থাকেন, অর্থাৎ আইটি কর্মীদের নির্দিষ্ট পোর্টালে এই মুহূর্তে অন্য কোনো আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়া হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী 15 দিনের মধ্যে সমস্ত দফতরকে তাদের নিজস্ব বেতন পোর্টালে বকেয়ার বিল প্রদানের জন্য আলাদা শাখা প্রস্তুত রাখতে হবে। প্রযুক্তিগতভাবে প্রস্তুতি শেষ হলেই অর্থ দপ্তর বকেয়ার বিল জমা করার পরবর্তী নির্দেশ পাঠাবে। গ্রান্ট ইন এইড কর্মীদের অর্থাৎ সরকার পোষিত বা অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশন ইত্যাদির কর্মীদের বকেয়ার মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়াই এখানে লক্ষ্য। পুজোর আগে ষষ্ঠ পে কমিশনের আওতায় বর্ধিত ডিএ মেটানোর পাশাপাশি সরকারি অনুমোদিত এবং পোষিত সংস্থার কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। উল্লেখ্য, গ্র্যান্ট ইন এইড কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে একাধিকবার সরব হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল চিঠিও। এবার প্রশাসন পদক্ষেপ করতে খুব দ্রুতই সেই জট কাটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো যাই হোক, বহুদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ নিয়ে অন্যান্য সরকারি কর্মীরা পড়লেও গ্র্যান্ট ইন এইড কর্মীরা এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা এখনও অবধি 1 টাকাও পাওনি। তো এই মুহূর্তে সে বিষয়ে এই নির্দেশনা বেশ খুশির আবহাওয়া নিয়ে আসতে পারে সমস্ত গ্র্যান্ট ইন কর্মীদের মধ্যে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আগামী দিনে এর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।